এবার একটা প্রশ্ন বারবার খুব সামনে আসে, সেই প্রশ্নটা নিয়েই চলুন আলোচনা করি। কারণ বাংলা সিনেমা কি বঙ্গতেই বিপন্ন অবস্থাতে রয়েছে? কারণ রাজ্যে হল পাচ্ছে না বাংলা সিনেমা, পাওয়া যাচ্ছে না শো টাইমও। মুখ্যমন্ত্রীকে চিঠি প্রসেনজিৎ দেব সহ টলিউডের অভিনেতা এবং পরিচালকদের। সমাধানের রাস্তা খুঁজতে আজ নন্দনে বৈঠক মন্ত্রী অরূপ বিশ্বাসের। আমাদের সহকর্মী পৃথা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পৃথার সঙ্গে একটু কথা বলবো। পৃথা, এই যে সমস্যা বা এই যে অভিযোগটা সামনে আসছে, এই সংক্রান্ত কি কি জানতে পারছো যে বাংলা সিনেমা রাজ্যতেই হল পাচ্ছে না, এটা কেন তৈরি হচ্ছে? বাংলা সিনেমা, বাংলার যে সিনেমা হল রয়েছে সেখানে শো পাচ্ছে না, এবং শো পেলেও সেটা খুব শীঘ্রই সরিয়ে ফেলতে হচ্ছে। তার একটাই কারণ, হিন্দি সিনেমার চোখ রাঙানি। এবং এই অভিযোগ শুধু আজকের নয়, এই অভিযোগ বছর খানেক ধরেই উঠছে। অভিযোগ উঠছে, হল মালিকরা বলছেন যে যেহেতু সারা বছর হিন্দি সিনেমা তাদের ব্যবসা দেয়, ফলত হিন্দি সিনেমাকে তারা প্রথম সারিতে রাখেন। অন্যদিকে উৎসবের মরশুমে শুধুমাত্র একসাথে অনেকগুলো বাংলা সিনেমা আসে, ফলত সেই বাংলা সিনেমা শো পেতে, হল পেতে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হয়। এখন যে সমস্যাটা হয়েছে যে অগস্ট মাসে ধূমকেতু, দেব শুভশ্রী অভিনীত ধূমকেতুর মুক্তি পাওয়ার কথা, পাশাপাশি ঋত্বিক রোশন অভিনীত ইয়াশ রাজ ফিল্মস প্রোডাকশনের তাদের ওয়ার 2 সেটাও মুক্তি পাওয়ার কথা। ফলত একেবারে এই সময় দাঁড়িয়ে এক কোমর বেঁধে নেমে পড়েছেন বাংলার যারা টলিপাড়ার প্রথম সারির শিল্পীরা রয়েছেন, তারা, যাদের মধ্যে অভিনেতা রয়েছেন, অভিনেত্রী রয়েছেন, পরিচালক রয়েছেন, প্রযোজক রয়েছেন। এবং যখন তুমি দেখছো চারিদিকে বাংলার অস্মিতাকে জুড়ে কার্যত শান দেওয়া হচ্ছে, ঠিক সেই আবহেই এই বাংলা সিনেমা হল কেন পাচ্ছে না, কেন শো পাচ্ছে না, এই নিয়ে কিন্তু গর্জে উঠেছেন প্রত্যেকে। আর এই আবহেই আজকে নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটি বৈঠক ডেকেছেন। আমি এই মুহূর্তে নন্দনে দাঁড়িয়ে রয়েছে, একটু বাংলা সিনেমার যে পোস্টার সেগুলো দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এখানে নন্দনে মোটামুটি যে শো টাইম, সেই শো টাইমে আপাতত গুড বাই মাউন্টেন থেকে শুরু করে ভূতপূর্ব, পরিক্রমা, গৃহপ্রবেশ, এই সমস্ত সিনেমা কিন্তু চলছে। যেটা বক্তব্য উঠে আসছে, আমি আবারও বলছি যে এই সমস্যা যে হঠাৎ করে সৃষ্টি হয়েছে এমনটা নয়, এই সমস্যাটা চলছিলই। এখন যেটা হয়েছে, চিঠি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে, যেই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মহতা, নিষ্পাল সিং রানে, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ বাংলা সিনে দুনিয়ার তাবর পরিচালক প্রযোজকরা। এবং আজকে বৈঠক হবে, মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা, দুপুরেই সেই সম্ভাবনা উঠে আসছে। যেটা বক্তব্য তাদের, অর্থাৎ টলিপাড়ার, যে বাংলার ছবির প্রদর্শন সেইটা কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হচ্ছে, এবং বড় হিন্দি ছবি, মেগা বাজেটের হিন্দি ছবি এলেই বাংলা সিনেমার যে শো এর সময়, সেই শো এর সময় পেতে বেশ খানিকটা অসুবিধা হয়, এবং সেই বিষয়টাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। অনেকদিন ধরেই চেষ্টা চলছে প্রত্যেকে একত্রিত হয়ে বিষয়টি নিয়ে সামনে আসবেন, যাতে বড় বড় হিন্দি সিনেমা এবং বাংলা সিনেমাকে ভবিষ্যতে ভুগতে না হয়। এবং অনেক বাংলা সিনেমাও রয়েছে যেগুলো অনেক টাকা খরচা করে তৈরি করা হয়, কিন্তু দেখা যায় একটা সময়ের পরে, অর্থাৎ 2 সপ্তাহ রিলিজ হওয়ার 1 সপ্তাহ মোটামুটি প্রত্যেকটা হলে বা সিঙ্গেল স্ক্রিনে সেই ছবি চললেও 2 সপ্তাহ পর থেকে কিন্তু সেইগুলো আর চলতে দেখা যায় না। ফলত এই জায়গায় দাঁড়িয়ে হল মালিকদের বক্তব্য, যেহেতু হিন্দি সিনেমা সারা বছর তাদের ব্যবসা দেয়, ফলত তাদেরকে প্রথম সারিতে, অর্থাৎ তাদেরকে কিন্তু প্রাধান্য দিতে হয়। ফলত এই মেগা বাজেটের হিন্দি সিনেমার কার্যত বলা যায় যে গুতোয় ভালো ব্যবসা করা বাংলা ছবি, আবারও বলছি, বেশ কিছু ভালো ছবি সেগুলো ভালো ব্যবসা করে, সেগুলোকে উৎখাত করা হয়, এমনটা অভিযোগ উঠছে। আবার কখনো ব্যবসার স্বার্থে বলিউডের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যেও বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে, এমনও মারাত্মক অভিযোগ উঠেছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে এই চিঠি, এবং এই চিঠির আজকে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন অনেকেই মনে করছে, কারণ এর আগে আমরা দেখেছিলাম যখন পুষ্পা 2, সেই পুষ্পা 2 মুক্তি পেয়েছিল, সেই সময়ও কার্যত সিঁদুরে মেঘ দেখেছিল টলিউড। আর 14ই আগস্ট বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা ধূমকেতু প্রায় 10 বছর পর সেটি মুক্তি পাবে, এবং একই দিনে মুক্তি পাচ্ছে, আমি যেমনটা বলছিলাম, ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত বলিউডের এটা কার্যত মেগা বাজেট ওয়ার 2, যেখানে ঋত্বিক রোশন রয়েছে। ফলত
যেটা উল্লেখযোগ্য বিষয় যে বলিপাড়া সংশ্লিষ্ট এই যে প্রযোজনা সংস্থা ওয়ান শো পলিসির গেরোয় কিন্তু এর আগে অতীতেও ধাক্কা খেতে হয়েছে টলিউডের একাধিক ছবিতে, এবং যেটা বলা হয় যে সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে তাদের যদি সিনেমা চলে তাহলে অন্য সিনেমা চালানো যাবে না। ফলত হল মালিকরা বা ডিস্ট্রিবিউটররা তাদেরও বক্তব্য এক্ষেত্রে কি সেটাও যেরকম শোনা হবে। সবটা মিলিয়ে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপুরবেলা বৈঠক হবে, সেখানে কারা কারা উপস্থিত থাকেন, এই যে অসুবিধা বা এই যে সংকট, সেই সংকট তৈরি হয়েছে, সেই সংকটের আদৌ সমাধান হয় কিনা এবং এই বৈঠক থেকে কি বার্তা যায় সেদিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে। একেবারে অনেক অনেক ধন্যবাদ পৃথা। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলো টলিউডের অভিনেতাদের তরফ থেকে, এবং আমাদের সহকর্মী পৃথা যেমনটা বিশ্লেষণ করছিলেন যে হিন্দি সিনেমার চাপে পড়ে কিন্তু বাংলা ছবি সিঙ্গল স্ক্রিনেও দেখানো সম্ভব হচ্ছে না। সেজন্যই আজ দুপুরে একটি বৈঠক রয়েছে। বৈঠক করবেন মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং বাংলাতেই কি বাংলা সিনেমা বিপন্ন হয়ে পড়েছে এই প্রশ্ন সামনে আসছে, এবং এই সমস্যার যে সমাধান সেই সমাধান সূত্র খোঁজার জন্যই আজকের বৈঠক।